অনেক সময় আমাদের বিভিন্ন কারণে অপরিচিত ব্যক্তিদেরকে ইউপিআই তে টাকা পাঠানোর প্রয়োজন হয়ে পড়ে। বাট এখানে একটা জিনিস আপনাদেরকে খেয়াল করতে হবে যে যাদের কে আপনি টাকা পাঠাচ্ছেন বা যে ইউপিআই আইডি বা মোবাইল নাম্বার দিয়ে টাকা পাঠাচ্ছেন তিনি কোনো রকম ফ্রডের সঙ্গে যুক্ত আছে কিনা। কারণ এখনকার দিনে এই সমস্ত ক্রাইম কিন্তু প্রচুর পরিমাণে বাড়ছে। তো আজকে এই ভিডিওতে দেখাবো যে পার্টিকুলার কোনো একটা ইউপিআই আইডি বা কোনো একটা মোবাইল নাম্বার যেটা থ্রু দিয়ে আপনি টাকা পাঠাবেন সেটা কোনো ফ্রডের সঙ্গে যুক্ত আছে কিনা। এর জন্যই প্রথমে আপনাকে গুগলে চলে আসতে হবে এবং এখানে সার্চ করতে হবে NCCRP। যখনই সার্চ করবেন দেখবেন প্রথমে যে সাইবার ক্রাইম পোর্টালটি শো হচ্ছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর পেজটি লোড হওয়ার জন্য একটু টাইম নেবে। এরপর দেখবেন এই পেজের ডান দিকে তিনটে দাগের একটা মেনু আছে, ওটাতে ক্লিক করবেন। তারপর আপনারা ক্লিক করবেন রিপোর্ট অ্যান্ড চেক সাসপেক্ট, এখানে ক্লিক করলেন। এরপর দেখুন তিনটে অপশন আসছে, এখানে প্রথমে একটি সিলেক্ট করবেন সাসপেক্ট রেসপোজিটরি। ওকে, এরপর যে দুটি অপশন আসছে এই দুটি অপশনের মধ্যে আপনারা ক্লিক করবেন চেক সাসপেক্ট। দেখতে পাচ্ছেন এখানে যে একটি ফর্ম খুলেছে, তো আপনি যাকে টাকা পাঠাতে চাইছেন তার মোবাইল নাম্বার দিয়েও চেক করতে পারেন, তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েও চেক করতে পারেন, অথবা তার ইউপিআই আইডি দিয়েও চেক করতে পারেন। তো যে মাধ্যমেই আপনি টাকাটা পাঠাতে চাইছেন, সাপোজ আপনি মোবাইল নাম্বার দিয়ে পাঠাতে চাইছেন বা আমি সাপোজ ধরলাম আপনি ইউপিআই আইডি দিয়ে পাঠাতে চাইছেন, তাহলে ইউপিআই আইডিটা এখানে ক্লিক করবেন। এখানে ওই ব্যক্তির ইউপিআই আইডি দেবেন, ক্যাপটা দিয়ে তারপর সার্চ করবেন। যদি ওই ব্যক্তির নামে অলরেডি কোনো সাইবার ফ্রড কেস রেজিস্টার হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু সেই তথ্য এখান থেকে পেয়ে যাবেন। আর যদি আপনারা এখানে নো ডেটা ফাউন্ড বাই রিলেটেড কোনো মেসেজ দেখতে পান তাহলে ভেবে নেবেন যে ওই আইডিতে টাকা পাঠানো সেফ। সো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওটা একটু শেয়ার করবেন এবং পেজটি ফলো করে দেবেন।